একসময় একটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র নৌকা ভ্রমণে বের হয়েছেন। বড় একটা নদীতে তারা রওনা দিয়েছেন, ধরেন পদ্মা নদী। 10-15 জন ছাত্র মাঝিকে সাথে করে নৌকা রিজার্ভ করে রওনা দিয়েছেন। চলতে চলতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো অনেকটা ইয়ারকি মশকরার সুরে এই মাঝি মামাকে বলতেছে, মামা আপনি কত দূর লেখাপড়া করেছেন? বাংলা শিখেছেন? ইংরেজি শিখেছেন? অঙ্ক কতটুকু শিখেছেন? বিজ্ঞান সম্পর্কে আপনি কি জানেন? সাধারণত যারা মাঝি মাল্লা হন তারা কি বড় কলেজ ভার্সিটিতে পড়ে মাঝি মাল্লা হয়? তাহলে এই ধরনের প্রশ্ন করাটা আসলে এই মাঝি মাল্লাকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে না ছোট করার উদ্দেশ্যে? ছোট। মাঝি মামা মুস্কি হেসে বললেন, ভাগিনারা আসলে আমি বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, বিজ্ঞান বলেন, কোনো বিষয়ে তেমন কোনো লেখাপড়া করার সুযোগ আমার হয় নাই। ও তার মানে আপনি মূর্খ মানুষ? হ্যাঁ, বলতে পারেন আমি একজন মূর্খ মানুষ। তো চাচা মামা আপনি বাংলাও শিখলেন না, ইংরেজিও শিখলেন না, বিজ্ঞানও শিখলেন না, অঙ্কও শিখলেন না, তাহলে আপনার তো ধরে নেওয়া যায় অর্ধেক জীবনেই ধ্বংস হয়ে গেছে। মুসলমান ভাইরে আমার, মাঝি মামা বুঝতে পারলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোর কথাটা তাকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কিন্তু মাঝি মামা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কোনো তর্কে লিপ্ত হলেন না, ঝগড়ায় লিপ্ত হলেন না, চুপ করে থাকলেন। নৌকা চলতে চলতে যখন নদীর মাঝখান বরাবর চলে গেছে, আকাশে মেঘ দেখা যায়, ধীরে ধীরে বাতাসের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এবার মাঝি মামা সুযোগ বুঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলাকে ডেকে বলতেছে, ভাগিনারা আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি ইংরেজি শিখেছি নাকি অঙ্ক শিখেছি নাকি বাংলা শিখেছি নাকি বিজ্ঞান শিখেছি। আমি জবাব দিয়েছি আমি ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান কিছুই শিখতে পারি নাই। এবার আমি একটু জানতে চাই, ও বিশ্ববিদ্যালয়ের মামারা আপনারা কি সাঁতার শিখেছেন? এখন আল্লাহর কি ফয়সালা, এই 10-15 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের একজনও আসলে সাঁতার শেখা ছিল না। এরা এখন বলে, না মামা আমরা তো কেউ সাঁতার শিখি নাই, ইংরেজি, অঙ্ক, বাংলা মেলা কিছু শিখেছি, সাঁতারটা শিখি নাই, ওটা একটু বাদ আছে। মুসলমান ভাইরে আমার, নৌকার মাঝি এবার সুযোগ বুঝে বলছে, মামারা ইংরেজি না শেখার কারণে, অঙ্ক না শেখার কারণে, বাংলা না শেখার কারণে, বিজ্ঞান না শেখার কারণে আপনারা বলেছেন আমি অর্ধেক জীবনটাই নষ্ট করে ফেলেছি। আকাশে মেঘ বাড়ছে, বাতাসের গতি বৃদ্ধি পাচ্ছে, মনে হয় ঝড় আর তুফান উঠে যাবে, এমন ভাবে উঠতে পারে আমার নৌকাটা পর্যন্ত ডুবে যেতে পারে। আমি ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান না শিখলেও আমি কিন্তু সাঁতারটা ভালোভাবে জানি। নৌকাটা যদি এখন ডুবে যায় আমার ওই সাঁতারের জ্ঞান দিয়ে কিন্তু আমি বেঁচে যাব, আর আপনার ইংরেজি, অঙ্ক, বাংলা সব কিছু দিয়ে আপনাদের তো এখন পুরা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আমার তো আধা জীবন নষ্ট, নৌকাটা ডুবে গেলে তো আপনাদের এখন পুরা জীবনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো টের পেয়েছে এক জায়গায় যেমন ইংরেজির দাম আছে, এক জায়গায় যেমন বাংলার দাম আছে, এক জায়গায় যেমন বিজ্ঞানের দাম আছে, এক জায়গায় যেমন অঙ্কের দাম আছে, এক জায়গায় সাঁতার শেখার দামও আছে। বলতেছে, মামা বেয়াদবি মাফ করে দেন, আমরা আসলে বুঝতে পারি নাই, আপনাকে আমরা কিছুটা ছোট করে কথা বলেছিলাম, মামা বেয়াদবি মাফ করে দিয়ে নৌকাটা আপনি ওইভাবে চালান যাতে ঝড় তুফানও ডুবে না যায়। বলেন না আলহামদুলিল্লাহ। মামা বেয়াদবি মাফ করে দেন, ডুবে যেন না যায়।